ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে ভারত থেকে আসা ঢল ও রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যা কবলিত বাংলাদেশের অধিকাংশ জেলা। এসব জেলায় পানিবন্দী 5,86,040টি পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানা যায়, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও খাগড়াছড়ি সহ 12 জেলার 65টি উপজেলায় প্লাবিত অঞ্চলে ক্ষতিগ্রস্ত 36,45,552 জন এবং এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। আশ্রয়কেন্দ্রে আছেন 82,694 জন। কেনই বা বন্যার এমন ভয়াবহতায় আজ বাংলাদেশ? হঠাৎই এইরূপ মানবিক বিপর্যয় দেখা দেওয়ার কারণ কি ভারত? বাংলাদেশের বর্তমান বন্যার পরিস্থিতির বিশেষ সকল তথ্য নিয়ে সাজানো হয়েছে রহস্য দরজার আজকের পর্ব। টানা ভারী বর্ষণে ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নামা ঢলের পানিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই ত্রিপুরা ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয় ভারত। এতে ভাটির ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও কুমিল্লার বেশ কিছু অঞ্চল পড়েছে ভয়াবহ বন্যার কবলে। নদী তীরবর্তী অঞ্চলে আকস্মিক বন্যায় হকচকিয়ে গেছে সবাই। হুট করেই ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বন্যার পূর্ববর্তী প্রস্তুতি নিতে পারেনি কেউ। 1993 সালে সর্বশেষ খোলা হয়েছিল ডম্বুর জলধারার গেট। দীর্ঘ 31 বছর পর আবার 2024 সালে সেটা খোলা হলো, কোনো রকম আগাম সতর্কবার্তা ছাড়াই। অথচ জরুরি অবস্থায় আন্তর্জাতিক নদীর বাঁধ খুলে দেওয়ার আগে বাঁধের জলে থাকা দেশগুলোর সরকারকে সেটি জানাতে হয়, যেন সরকার বিপদগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারে। কিন্তু কোনো রকমের সতর্কবার্তা না দিয়েই অবিবেচকের মতো বাঁধের পানি ছেড়ে দেয় ভারত, আর তা নিয়ে তুমুল সমালোচিত হচ্ছে ভারত। এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও ভারত বাংলাদেশের সাথে এমন আচরণ করেছে। বর্ষায় শত্রুর চাইতে ভয়াবহ হয়ে ওঠে এই প্রতিবেশী দেশটি। বর্ষায় বাঁধ খুলে বাংলাদেশকে বিপদে ফেলে তারা। এমনই 2021 সালে দেখা যায় একই চিত্র। সেই বছরও অক্টোবর মাসে ভারতের উত্তরবঙ্গে কয়েকদিন রেকর্ড পরিমাণ টানা বৃষ্টিপাত হয়। পানিতে পরিপূর্ণ হয় তিস্তা সহ অন্যান্য শাখা নদী। আর তখন মধ্যরাতে তিস্তা ব্যারেজের 54 কিলোমিটার উজানে ভারত গজলডোবা ব্যারেজের 44টি জলপ্রপাত খুলে দেয়। সাধারণত ভারত পানি ছেড়ে দিলে দেশের তিস্তা ব্যারেজ পর্যন্ত পানি আসতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। আর আগে যদি সতর্ক করে দেওয়া হয় তবে নিম্নাঞ্চলের লোকজন যথেষ্ট প্রস্তুতি নিতে পারে। সেই সাথে তিস্তা ব্যারেজের জলপ্রপাত খুলে দিয়ে আগে থেকে পানির ভারসাম্য রক্ষা করা যায়, কিন্তু হঠাৎ করে পানি ছেড়ে দিলে তা করা যায় না। অনেকের মতে ত্রিপুরা ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার আগে যদি সিগন্যাল পাওয়া যেত তবে অনেক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। অনেক নেটিজেনদের মতে রাতের আধারে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশিদের পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত। আর ভারতের গণমাধ্যম বাংলাদেশে বন্যা দুর্গতদের নিয়ে যে ধরনের নির্লজ্জ হাস্যরস করেছে তাতে নেটিজেনদের দাবি আরও জোরালো হয়ে ওঠে। আবার সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানকারী রাজনৈতিক শক্তির অনেকের দাবি পরাজিত শক্তি ভারতে গিয়ে ষড়যন্ত্র করে এবার ভাতে নয় পানিতে মারতে চাচ্ছে বাংলাদেশিদের। এই কি তাহলে বন্ধু রাষ্ট্রের আসল রূপ, যার কারণে মৃত্যুর মুখে লাখ লাখ মানুষ? নাকি সামনে আরো বড় কোনো ষড়যন্ত্রের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ?